একজন সরকার প্রধান বলবেন আগামী ঈদে আপনি ফেরত চলে যাবেন, বাদ কা বাদ বলবেন। দিস ইজ নাথিং বাট চিটিং, ব্লাফিং। A statement cannot do that. এক স্টেটমেন্ট যদি বলে আমি করব, তাহলে তার অ্যাকশন হ্যাজ টু স্টার্ট। এই রোহিঙ্গা থেকে স্থান কে দিল? এই রোহিঙ্গা থেকে আসতে কে দিল? শেখ হাসিনা ব্যর্থতা এখানে কি করে বলবেন? এখানে শেখ হাসিনা ব্যর্থতা এই 3 বছর শেখ হাসিনা তাদের খাওয়াইলো পড়াইলো, ব্যর্থতা কি করে বলবেন? জাতিসংঘ কিন্তু সরকার আনে নাই, জাতিসংঘ তার নিজের থেকে আসছে, নিজের থেকে বাংলাদেশে আসছে। কারণ জাতিসংঘে আসছে, এই সরকারের কৃতিত্ব না। একটা অবৈধ সরকার এখন আছে ক্ষমতায়। এই সরকার তো না সাংবিধানিক না বিপ্লবী। আমরা তো বলছিলাম বিপ্লবী সরকার গঠন করেন, আমরা তো 5 তারিখে বর্তমান বলছিলাম। সরকারকে আপনি অবৈধ বলছেন? হ্যাঁ, আমি তো অবৈধ অবশ্যই বলছি, না সাংবিধানিক না বিপ্লবিক, এটা অবৈধ সরকার। কারণ সাংবিধানিক ভাবে তো কোনো প্রধান উপদেষ্টা কোনো পদ বাংলাদেশ সংবিধানে নাই, আবার বিপ্লবী সরকারও না। হয় বিপ্লবী সরকার ঘোষণা করেন, আজকে ঘোষণা করেন, আমি সরকার মেনে নিব বিপ্লবী সরকার। বিপ্লবী সরকারে কোনো বৈধ অবৈধ প্রশ্ন ওঠে না। কিন্তু সাংবিধানিক সরকার বলতে গেলে এটার মধ্যে প্রশ্ন আসে, এটা বৈধ না অবৈধ। কারণ সংবিধান মেনে থাকতে হবে তো, প্রভিশনটা সংবিধানের সরকার থাকতে হবে তো, সংবিধানের মধ্যে সেটা নাই। কাজে আপনার অসাংবিধানিক সরকার, কাজে আপনাদের সরকারের বৈধতা নাই। কাজে আমি প্রথম থেকে বলে আসতেছি, 5 তারিখে বলেছি, 6 তারিখে বলেছি, 6 আগস্টে বলেছি, 7 আগস্টে বলেছি যে আপনারা বিপ্লবী সরকার করেন, বিপ্লবী সরকার করে দেশ চালান। আপনারা বিপ্লবী সরকার করতেন, করে যাদেরকে এখন পর্যন্ত 7 মাস 8 মাস গেল গা, আপনারা একটা কিছু করতে পারলেন না, বলেন বৈধভাবে সাজা দিবেন, এই দিবেন। বৈধভাবে সাজা দিবেন কিভাবে? অবৈধ সরকার আপনি কিভাবে দিবেন? আপনি চিন্তা করে দেখেন, আজকে এই একটা মেয়ের একটা ট্রাইব্যুনাল বানাবেন। আমার আসিফ নজরুল সাহেব আজকে 3 দিন গেল গা, একটা ট্রাইব্যুনাল তৈরি করতে পারলো না। 2টা জজ ম্যাজিস্ট্রেটের নাম দিয়া, একটা জজ একটা জজের নাম দিয়া একটা ছোট্ট পাতলা কাগজ বের করে দেওয়া, বলবে ট্রাইব্যুনাল গঠন করে দেওয়া হলো, এই ট্রাইব্যুনাল এখানে বসবে, বা মাগুরার জেলা জজ কাজ করবে এই ট্রাইব্যুনালের প্রধান হিসেবে। এই অর্ডার করতে 5 মিনিট সময় লাগে। আসিফ নজরুল সেই অর্ডারটা করতে পারলো না। আমি আমি আপনাকে একটু একটু আমি আগের আর যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, যে মূল বিষয়টাকে আমরা শিরোনাম হিসেবে রেখেছি, এখানে একটু যেতে চাই। যারা মেজর আখতারুজ্জামান, আপনার কাছে অনেক প্রশ্ন আছে, আমার কিন্তু সময়ের কারণে আপনার কাছ থেকে একটু আমাকে করে করে Definitely। আপনি বলেছেন যে আন্তোনিও গুতেরেসের সকল দায় তার উপরে, কারণ রোহিঙ্গাদের এখানে এখন পর্যন্ত রয়ে যাওয়াটা জাতিসংঘের ব্যর্থতার কারণ দিচ্ছেন আপনি। কিন্তু এর আগে যে সরকার ছিল, সে আর সরকারের কোনো ব্যর্থতা দেখেন কিনা, এক। আর দুই হলো, এই সরকার এসে মাত্র 6 মাসের মাথায় গুতেরেসকে বাংলাদেশে এনে অন্তত পক্ষে একটা নির্দেশনা অথবা একটা প্রত্যাশা দেখেছে এই সরকার, যে কারণে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে আগামী বছর রোজার ঈদ তাদের দেশে গিয়ে আমরা করতে চাই। এই যে প্রত্যাশা, এটা ওয়াদা না, এই যে একটা প্রত্যাশা দেওয়ার মতো বা অনুভব করবার মতো একটা জায়গা তৈরি হয়েছে, এই সফলতাটাকে এটাকে সফলতা বলবেন কিনা, নাকি এটা শুধুমাত্র কথার কথা বলবেন? আর শেখ হাসিনার ব্যর্থতা আছে কিনা, শেখ হাসিনা কেন এতদিন এই জিনিসটাও পারে না, যে জিনিসটা মাত্র 6 মাসে এই সরকার করতে পারলো? আমি আমি আপনাকে এক দুই লাইনে, আমাদের এটা প্রাসঙ্গিক নয় আজকে, খুব বেশি প্রাসঙ্গিক, এক দুই লাইনে এটা না, আপনি আপনি শেখ হাসিনার ব্যর্থতা বলবেন, শেখ হাসিনা তাদেরকে শেল্টার দিল, কে শেল্টার দিল? ব্যর্থতা কি করে বলবেন? এই রোহিঙ্গা থেকে স্থান কে দিল? এই রোহিঙ্গা থেকে আসতে কে দিল? শেখ হাসিনা ব্যর্থতা এখানে কি করে বলবেন? এখানে শেখ হাসিনা ব্যর্থতা এই 3 বছর শেখ হাসিনা তাদের খাওয়াইলো পড়াইলো, ব্যর্থতা কি করে বলবেন? জাতিসংঘ তাকে তো সকল প্রকার সুযোগ সুবিধা দিয়েছে, জাতিসংঘ তাকে তো ধন্যবাদ দিয়েছে, সাধুবাদ দিয়েছে। আর জাতিসংঘে সে কে তো প্রধান, আমাদের সরকার তো আনায় নাই। কারণ আপনি দেখেন, জাতিসংঘের প্রোগ্রামে আসছে, জাতিসংঘ তার অভিযুদ্ধ করতে আসছে, জাতিসংঘ রোহিঙ্গা ভিজিট করতে গেছে, জাতিসংঘ কিন্তু আমরা দাওয়াত দেওয়ানি নাই। এটা আপনি একটা ভুল তথ্য দিচ্ছেন ভাইয়া। জাতিসংঘ কিন্তু সরকার আনে নাই, জাতিসংঘ তার নিজের থেকে আসছে, নিজের থেকে বাংলাদেশে আসছে। কারণ জাতিসংঘে আসছে, সরকারের কৃতিত্ব না। কিন্তু এসে কি করছে, রোহিঙ্গাদের দায়িত্বটা আমাদের চাপিয়ে দিয়ে গেছে। আর আমাদের প্রধান উপদেষ্টা সাহেব সুন্দর বাংলায় বলেছেন, খাঁটি চট্টগ্রাম ভাষায় বলেছেন যে আগামী ঈদে, অর্থাৎ আগামী দিন থাকবেন না। কারণ উনি যতগুলো কমিটমেন্ট করেছেন, তত কমিটমেন্ট আগামী ঈদে ওনার থাকার কথা না। কারণ উনি ডিসেম্বরের পরে চলে যাবেন, উনি কমিটমেন্ট দিয়েছেন জাতির সামনে যে ডিসেম্বরের পরে উনি ওনার কাজে চলে যাবেন, এবং সেই কাজে চলে যাওয়ার জন্য উনি আগামী ঈদে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী হয়ে যাবেন সেটা তো না, উনি বলেছেন আগামী না, ঈদে তাদের সাথে প্রধান উপদেষ্টা তাদের সাথে সাহেব করতে চাই। প্রধান উপদেষ্টা সাহেব ইতিমধ্যেই বলে দিয়েছেন যে উনি আগামী ডিসেম্বরের পরে না, সেটা উনি বুঝেছি, ওনার কিন্তু উনি কাজে চলে আগামী যাবেন। ঈদে কাজে আগামী ঈদে যদি উনি প্রত্যাশা করতে পারে, আমরাই তো প্রত্যাশা করতে হবে, আমাদের প্রত্যাশা কত কোনো নাই, কিন্তু উনি সরকার প্রধান,
সরকার প্রধানরা প্রত্যাশা করে না, সরকার প্রধানরা প্রত্যাশা করে না, সরকাররা জনগণকে প্রত্যাশা না, এই শোনায় না। বিষয়টা তো সরকারের অধীনে না, এই বিষয়টা তো জাতিসংঘের একটা সরকার বিষয়। না, উনি সরকার প্রধান, উনি তো এনজিও প্রধান না, উনি তো গ্রামীণ ব্যাংকের প্রধান না, হুম, উনি সরকার প্রধান, আচ্ছা, উনি ওনার কর্মসূচি ঠিক আছে। দিবেন, উনি ওনার ওনার গাইডলাইন দিবেন, ওনার ডাইরেকশন দিবেন, ইনস্ট্রাকশন দিবেন। ভাই আমাদেরকে যদি সবাইকে যদি আমাদের সরকারের বিরুদ্ধে দাঁড় করায় দেন, আমরা তো সরকারকে প্রতিটা বিষয় চুলছাড়া বিশ্লেষণ করার জন্য আমাদের জন্ম হয়েছে। আমরা তো রাইট। সরকারের দল করার জন্য জন্মগ্রহণ করি নাই। জি। আমরা তো সরকারের চুল ছাড়া বিশ্লেষণ করার জন্য জন্মগ্রহণ জি, করেছি। একদম একদম আমরা একদম চমৎকার। সরকারের আপনার এগুলি প্রতিটা আপনার কথাকে এগুলির বিশ্লেষণ প্রতিক্রিয়া করি। বলবে আমাদের আরো দুজন আলোচক কাজে আছে। সরকার এই যখন পর্যায়ে বলবেন, একজন হুম, সরকার প্রধান বলবেন আগামী ঈদে আপনি ফেরত চলে যাবেন, হুম, বাদ কা বাদ বলবেন, this is nothing but cheating, bluffing. A statesman cannot do that. A statesman যদি বলে আমি করব, তাহলে তার অ্যাকশন হ্যাজ টু স্টার্ট, মানে হুম, শুরু করতে হবে। এগুলো খুব খারাপ লাগে, আমাদের কষ্ট দেয়। আর যারা আমাদের রেসপেক্টেড পারসন, যাদেরকে সম্মান করব, যাদেরকে আমরা মাথায় তুলে রাখবো, তারা যদি আমাদের ভুল কথা শোনায়, বলেন। কাজে আমি এই জন্য বলছি, আজকে গুতরেজ আমাদের কিছু বলে দিয়ে দেয় নাই। আপনি দেখেন এখানে $12 করে তাদেরকে দিত পার ডে, এই হুম, রোহিঙ্গাদেরকে। অন $6 করা হয়েছে। এখন $6 করতে আসবে তাও জানে না। এখন $6 দেওয়ার ক্ষমতা নাই। সে বলছে ইউএসএআইডি আমেরিকান দায়ী করেছেন, আমেরিকানরা দিবে না। হুম। এখন আমি করতে পাবো এই 13 লক্ষ 14 লক্ষকে আমি করতে খাওয়াবো? কে খাবার দিবে দেখে, বলেন। আমার একটা লেবারের বেতন দিয়ে এই দায় 300 কে টাকা। এই দায় কে নিবে একটা তাহলে? এখন লেবার, আমি আমার খাওয়ানোর একটা দায়িত্ব কে নিবে? এখন আমার খাওয়ানোর একটা দায়িত্ব কে কৃষক, নিবে? যারা আমার এনেছে, আমার যারা দেশের এনেছে, আমার দেশের আমার বাংলাদেশে দেশের যারা ওদেরকে সাধারণ, এনেছে, তারা কি এই দায় শোনেন, নিবে? আমার দেশের একজন কৃষক, একজন শ্রমিক, একজন রিক্সাওয়ালা যেখানে 300 টাকা দিনে আয় করতে পারে না, সেখানে আমি তাদেরকে 1500 টাকা করে ডেলি ভাতা দেই। সেই ভাতা এখন $6 নিয়ে আসছেন, তার মানে প্রায় আরো 750 টাকা আপনি ভাতা দেন। এই ভাতা কে দিবে তাদেরকে? আমার দেশের জনগণ খাইতে পায় না, আপনি বিদেশি থেকে ভাতা দিচ্ছেন কেন? রোহিঙ্গা তো আমার দেশের লোক না, আমি হুম। একা কেন ব্যয়ভার বহন করব? আমি তো টাকা দিয়েছি, আমি শেল্টার দিয়েছি, আপনি খাদ্য দেন, আপনি ঘর বাড়ি দেন, আর আপনাদেরকে কাপড় চোপড় দেন, ওষুধপাতি আমাদের দেন, আমাদের ডাক্তার দেন। আলোচনা সম্পূর্ণ রোহিঙ্গাদের কাছে চলে যাচ্ছে, জনাব মোহাম্মদ আপনি আখতারুজ্জামান। নিয়ে গেছেন, আপনি এখানে বললাম। বলতে যাচ্ছেন শেখ হাসিনার সফলতা হলো রোহিঙ্গাদেরকে এদেশে আসতে দিয়েছে, জায়গা দিয়েছে, এটা হলো শেখ হাসিনার সফলতা, সেখানে কোনো ব্যর্থতা নেই। কিন্তু তাদেরকে লালন পালন করতে এই পর্যন্ত যতটুকু শুনেছি সম্পূর্ণভাবে জাতিসংঘ সকল অর্থায়ন করেছে। কিন্তু আপনি বলছেন যে সাবেক সরকার শেখ হাসিনা এগুলো দিয়েছে, কিন্তু এখন কমিয়ে দিয়েছে। সেটা বলে না, জাতিসংঘ দেয় না, সেটা দিয়েছে ইউএসএআইডি, দিয়েছে আমেরিকা। এখন আমেরিকা আমেরিকান দেয় নাই বলে আমেরিকা দিয়েছে, জাতিসংঘ দেয় নাই, আমেরিকান থেকে এনে দিয়েছে। আমেরিকা দেয় নাই, না করে দিয়েছে এটা বলছে। জাতিসংঘ আর নিজস্ব তো কোনো অর্থ নাই, আপনি নিজেই বলেছেন, তারা তো এনেই দেয়। হ্যাঁ। চাঁদাবাজের কাছে আবার কি কথা বলেন? সে নিজের অর্থ নাই, পরে অর্থ দিয়ে কেন করতে আচ্ছা, যায় বলেন? আচ্ছা, কিন্তু চাঁদাবাজ বলছেন আপনি, তারা তো সারা দেশে তাদের নিজস্ব কোনো তো তাদের না, ইয়ে নেই। চাঁদাবাজি সোর্স অফ তো আর্নিং ওদের, তাদের চাঁদাবাজি তো সারা চাঁদাবাজি, বিশ্ব থেকে তাদেরকে টাকা দেয়, চাঁদাবাজি সেই তো টাকা নিয়ে তারা চাঁদাবাজি। বিভিন্ন জায়গাতে বলো, সহযোগিতা করে। এটা তো চাঁদা এভাবে যে তারা তৈরি হয়েছে, এটা তো এমন না চাঁদাবাজ তো গুলতেরিজ করছে। চাঁদাবাজি, চাঁদাবাজরা আবার 5 স্টার হোটেলে থাকে কি করে, বলেন? যে আচ্ছা, ঠিক আছে, চাঁদাবাজ আমরা এই পর্যায়ে আমি এইটুকুতে একটু এখানে থাকতে চাই, আপনার কাছে আসছি।